আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জসপ্রীত বুমরাহের দাপটে বোলিংয়ের সুবাদে গুজরাট টাইটান্সকে নাগালে বেঁধে রাখল মুম্বাই। তবে রান তাড়া করতে নেমে তীরে এসে টড়ি দেবে হার্দিক পান্ডিয়াদের। 5 বারের চ্যাম্পিয়নদের সঙ্গে 2022-এর ট্রফি জয়ীদের লড়াই। তবে আহমেদাবাদে গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স IPL 2024-এর পঞ্চম লিগ ম্যাচটি মাত্রা পাচ্ছিল অন্য কারণে। এই ম্যাচটি বিবেচিত হচ্ছিল গুজরাট টাইটান্স বনাম হার্দিক পান্ডিয়ার লড়াই হিসেবে। 2022 সালে IPL-এর আঙিনায় আবির্ভাবে হার্দিক পান্ডিয়ার হাত ধরে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। 2023 সালে ফের হার্দিকের নেতৃত্বে IPL-এর ফাইনালে ওঠে টাইটান্স। এরপর দুবার ক্যাপ্টেন হিসাবে গুজরাট টাইটান্সকে প্রিমিয়ার লিগের ফাইনালে তোলেন। পরে 1 বছর হঠাৎই দল ছাড়েন পান্ডিয়া। তিনি ফেরেন পুরানো দল মুম্বাই ইন্ডিয়ান্সে। রবিবার মুম্বাইয়ের নেতা হিসেবে গুজরাটের বিরুদ্ধে মাঠে নামেন হার্দিক। স্বাভাবিকভাবেই স্পটলাইট ছিল তার দিকে। যদিও রোহিতের হাত থেকে নেতৃত্ব নিয়ে হার্দিক পান্ডিয়া মুম্বাইকে টুর্নামেন্টের শুরুতে সাফল্য এনে দিতে ব্যর্থ হন। প্রথম ম্যাচে গুজরাটের বাধা টপকানো সম্ভব হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে। ম্যাচের সেরা সুদর্শন। মুম্বাই ইন্ডিয়ান্স জিতলে নিঃসন্দেহে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার উঠত জসপ্রীত বুমরাহের হাতে। তবে মুম্বাই শেষমেশ হেরে যায়। ট্র্যাজিক হিরো হয়ে যেতে হয় মুম্বাইয়ের জসপ্রীত বুমরাহকে। গুজরাট টাইটান্সের হয়ে 3 নম্বরে ব্যাট করতে নেমে 45 রানের লড়াকু ইনিংস খেলে সাই সুদর্শন শেষমেশ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তিনি 39 বলের ইনিংসে 3টি 4 ও 1টি ছক্কা মারেন। রুদ্ধশ্বাস জয় গুজরাট টাইটান্সের। জয়ের জন্য শেষ 2 বলে 9 রান দরকার ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে তারা 2 রানের বেশি সংগ্রহ করতে পারেনি। গুজরাট টাইটান্সের 6 উইকেটে 168 রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স 9 উইকেটে 162 রানে আটকে যায়। 6 রানের উত্তেজক জয় তুলে নেয় গুজরাট টাইটান্স। বুমরাহ ও মুলানি উভয়ই ব্যক্তিগত 1 রানে অপরাজিত থাকেন। উমেশ যাদব 3 ওভারে 31 রান খরচ করে 2টি উইকেট তুলে নেন। সুতরাং ক্যাপ্টেন হিসাবে নিজের প্রথম ম্যাচ জয় তুলে নেন শুভমন গিল। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয় হার্দিক পান্ডিয়াকে।